আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার হাতে 3টা টুপি নিয়েছি। একটা হলো পাঁচকুলি টুপি বলে এটাকে, আর এটা হলো জাল টুপি, এটাকে বলে জাল টুপি। আর এটা হলো গোল টুপি, মানে গোলটা হচ্ছে এই দিক থেকে গোল আর কি। তো আরেকটা আছে কিস্তি টুপি, ওইটা আমার কাছে নাই। যাই হোক, সর্বোপরি আপনি যেটাই পরেন, জাল টুপি পরেন, পাঁচকুলি পরেন, বা গোল টুপি পরেন, বা কিস্তি টুপি পরেন, যেই টুপি পরেন না কেন, প্রত্যেকটা টুপির মাধ্যমেই সুন্নাত আদায় হয়ে যাবে। এজন্য টুপির মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি যে টুপি পরিধান করবেন, উদ্দেশ্য হলো মাথা ঢাকা। সুতরাং যেই টুপির মাধ্যমেই আপনি মাথা ঢাকবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। আর একটা প্রশ্ন অনেক সময় আসে যে জাল টুপি যেহেতু ফাঁকা ফাঁকা, এটার দ্বারা সুন্নাত আদায় হবে কি না? হ্যাঁ, এই যে জাল টুপি যেগুলি দেখতেছেন, বা এর চেয়েও যদি সামান্য একটু বড় হয় ফাঁকা, তার দ্বারাও সুন্নাত আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। তবে এত বড় বা এত বেশি ফাঁকা যদি হয় যে টুপি পরছে এটা বোঝার কোনো উপায় নাই, তো সেই ধরনের টুপির দ্বারা যেহেতু মাথা ঢাকার উদ্দেশ্য আদায় হবে না, এই জন্য তার দ্বারা সুন্নত আদায় হবে না। টুপি পরিধানের মূল মাকসাদ হলো, উদ্দেশ্য হলো মাথা ঢাকা। এজন্য যেই টুপি দ্বারাই মাথা ঢাকবে, সেই টুপির মাধ্যমেই সুন্নাত আদায় হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে টুপি পরিধান করা একটা সুন্নাত, আর টুপি মাথার সাথে লেগে থাকা আর একটা সুন্নাত। যেমন আমি এই টুপিটা পরলাম, এই টুপিটা গোল টুপি, তারপরও এই টুপির মাধ্যমে আমার পুরো মাথাটা মাথার সাথে টুপিটা লেগে আছে, এটা আর একটা সুন্নাত। টুপি পরিধান করা একটা সুন্নাত, আর টুপিটা মাথার সাথে লেগে থাকা আর একটা সুন্নাত। এটার মাধ্যমেও দেখেন, আমি টুপি পরলাম, একটা সুন্নাত আদায় হলো। আর এই টুপির মাধ্যমে পুরো মাথার সাথে টুপিটা লেগে আছে, এটা আর একটা সুন্নাত। আবার যদি জাল টুপি পরিধান করি, এটার মাধ্যমেও টুপি পরিধান করলাম, এই সুন্নাত আদায় হলো। আবার টুপিটা মাথার সাথে লেগে আছে, তো ওই যে মাথার সাথে লেগে থাকার যে একটা সুন্নাত, সেই সুন্নাতটাও এই টুপির মাধ্যমে আদায় হয়ে গেল। এজন্য টুপির মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি যেই টুপি পরিধান করবেন, সেই টুপির মাধ্যমেই সুন্নাত আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।